সুপ্রিয় দর্শনার্থীবৃন্দ, টেকনিক্যাল অ্যান্ড ফান্ডামেন্টাল অ্যানালিসিস বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি কেসি মন্ডল। আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তার নাম স্মার্ট মানির ফুটপ্রিন্ট কিভাবে চেনা যায়, অর্থাৎ যখন বড় বিনিয়োগকারীরা বাজারে প্রবেশ করে তখন কিভাবে বোঝা যাবে যে আসলে স্টকটিতে বড় বিনিয়োগকারীরা ঢুকিছে, আর সেই স্টকে এন্ট্রি দেওয়ার পর টার্গেটই বা কতটুকু রাখা যায়। চলুন শুরু করা যাক। ইতিপূর্বে আমি স্মার্ট মানির আরেকটি ভিডিও দিয়েছি, যে ভিডিওটির লিংক আমার ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেটা দেখবেন। এবং স্মার্ট মানির আপনি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করেন আর টেকনিক্যাল অ্যানালিসিস করেন না কেন, স্মার্ট মানি সম্পর্কে যদি জ্ঞান থাকা যায় তাহলে আপনার ট্রেডিং বা ইনভেস্টিং জার্নি আরো বেশি ফলপ্রসূ হবে। পরবর্তীতে আমি আরো কিছু স্মার্ট মানির নিয়ে ভিডিও দিব, যদি সেগুলো পেতে চান চ্যানেলটির সাথে থাকেন। আমরা স্ক্রিনে একটা স্টকের চার্ট দেখতে পাচ্ছি। এই স্টকটিতে দেখেন দীর্ঘদিন ধরে অ্যাকুমুলেশন ফেজে ছিল। আগস্ট থেকে এই জুলাই আগস্টের পর থেকে স্টকটা সেই ডিসেম্বরের 22 তারিখ পর্যন্ত, ডিসেম্বর 22 তারিখ দীর্ঘদিন পর্যন্ত অ্যাকুমুলেশন ফেজে ছিল। এই সময় বড় বিনিয়োগকারী দেখেন ঢুকিছে কোথায়। বড় বিনিয়োগকারী কখনো ঢাকঢোল পিটিয়ে মার্কেটে প্রবেশ করে না। তারা যখনই মার্কেটে প্রবেশ করে শেয়ারের একটা সাইন রেখে যায়, কারণ একটা কথা আছে, খুনি যতই সতর্ক হয়ে তার কাজ করুক তার চিহ্ন রেখেই যাবে। বড় বিনিয়োগকারী যখনই মার্কেটে প্রবেশ করে তারা বড় ভলিউমে বাই করলেই শেয়ারটার দাম হঠাৎ বেড়ে যায়। সেজন্যই বড় বিনিয়োগকারীর পদচিহ্নই দেখতে হবে যে এরকম অস্বাভাবিক রকমের ভলিউম। এই অস্বাভাবিক রকম ভলিউম দেখেই কিন্তু কোন শেয়ারে এন্ট্রি নেওয়া ঠিক হবে না। যদি অস্বাভাবিক ভলিউম দেওয়ার পর এখন এই অস্বাভাবিক ভলিউমটা কোথায় হয়েছে, শেয়ারের টপে হয়েছে না বটমে হয়েছে। যদি টপে হয় তাহলে আস্তে 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 বুঝতে হবে যে এখানে বড় বিনিয়োগকারী বেরিয়ে যাচ্ছে। সেজন্য যেটা বলছিলাম যে বড় ভলিউম দেখেই শেয়ারে এন্ট্রি নেওয়া ঠিক না। বড় ভলিউম দেখার পর দেখতে হবে তার অবস্থানটা কোথায়। যদি শেয়ারের এই বড় ভলিউমের অবস্থান টপে হয় তাহলে বুঝতে হবে যে হয়তোবা এই স্টকটা থেকে বড় বিনিয়োগকারী বেরিয়ে যাচ্ছে। আর যদি এই বড় ভলিউম বটমে হয়, এবং তারপর থেকে আরো কিছুটা বিষয় আমাদের খেয়াল করতে হবে যে এই বড় ভলিউমের পর স্টকের দাম কি ক্রমান্বয়ে কমতির দিকে যাচ্ছে কিনা। বড় ভলিউমের পর যদি দেখা যায় না, স্টকের দামটা সাধারণত কমতির দিকে না যে প্যারালাল একটা অবস্থানের মধ্যে অবস্থান করছে, তাহলে সেখানে এন্ট্রি নিলে সহজেই একটা প্রফিট পাওয়া যায়। এটা প্রফিট পাইতে গেলে দুই রকম ভাবে এর টার্গেট নির্ণয় করা যায়। দেখেন এই স্টকটিতে এই 21.7 আর প্রিভিয়াস লো ছিল 18.6। এর টার্গেট নির্ধারণ করতে গেলে এই 21.7 থেকে 18.6 বিয়োগ করে ডিফারেন্স টু 21.7 সাথে যোগ করলেই যেটা আছে 24.8, একেবারে 100% দেখেন টার্গেট ফ্লাপ করছে। এছাড়াও আর একটা ভাবে এর টার্গেট নির্ধারণ করা যায়, সেটা হলো গিয়ে যে এর প্রিভিয়াস যে টপটা ছিল, প্রিভিয়াস টপ থেকে এই যে ফ্ল্যাট বেজ ধারণ করে আবার হাই হয়ে সেই উপরের দিকে যায়। তাহলে এই প্রিভিয়াস হাই এইখানে একটা টার্গেট সাধারণত এখানে রাখা যায়। আমরা যখন কোনো একটা স্টক অনেকদিন দীর্ঘদিন ধরে এরকম পড়ে থাকে তখন কিন্তু আমরা বাই করতে যাই না। আমাদের আমজনতা ঝাঁপিয়ে পড়ে কখন, যখন স্টকটা অনেক উপরে চলে যায়, অর্থাৎ প্রায় সেলের মুহূর্তে চলে যায়। তখন আমরা যদি এইরকম নিম্নে যখন অবস্থান করে তখন যদি বাই করে অন্তত কয়েক মাস অপেক্ষা করতে পারি তাহলে কিন্তু লাভ নিশ্চিত। 100% পারফেক্ট এন্ট্রি বলে কিছু নাই, কিন্তু এই ধরনের এন্ট্রি খুব একটা ভালো এন্ট্রি বলে আমি মনে করি। এ ধরনের আরো স্টক আছে, আমি যদি দেখাই তাহলে দেখুন যমুনা ব্যাংক ঠিক এই ধরনের একটা প্যাটার্ন করে দীর্ঘদিন দেখেন পড়েছিল, তারপর হঠাৎ করে স্টকটা বেড়ে যে বর্তমানে আর একটা চমৎকার প্যাটার্ন করছে, এই যে কাপ অ্যান্ড হ্যান্ডেল, এবং কাপ অ্যান্ড হ্যান্ডেলের এই হ্যান্ডেল ব্রেকআউটও তার ঘটে গেছে। যদি মার্কেট কন্ডিশন খুব ভালো থাকে তাহলে তার টার্গেট কোথায় হতে পারে, তার টার্গেট হবে এই কাপ থেকে এই বটমে, কাপের বটম পর্যন্ত যতটুকু ডিস্টেন্স উপরের দিকে যাবে, তার প্রায় 25 টাকা পর্যন্ত তার যাওয়ার সম্ভাবনা আছে। আমরা এরকম দীর্ঘদিন ধরে অ্যাকুমুলেশন কোনো স্টকে যদি এন্ট্রি নিয়ে অন্তত 2-3 মাস অপেক্ষা করি তাহলে এই সমস্ত স্টক থেকে অনায়াসে আমরা 20-30% লাভ পেতে পারি।
তবে দেখতে হবে স্টকটি অবশ্যই ফান্ডামেন্টাল হতে হবে। বড় বিনিয়োগকারীরা এমনিতেই আকৃষ্ট হয় না, তার ফান্ডামেন্টাল যখন ভালো থাকে আর এরকম দীর্ঘ অ্যাকুমুলেশন থাকে তখন অলরেডি অধিকাংশ স্ট্রং হোল্ডার এন্ট্রি হয় তখন, এবং এমনিতেই শেয়ারটার দাম বেড়ে যায়। এ ধরনের আরো একটা স্টক আছে, এই ঠিক একই রকম প্যাটার্ন। আমি যেহেতু কোনো স্টককে ফেরি করি না, আমি জাস্ট অ্যানালিসিসটা আপনাদের কিভাবে করে পরবর্তীতে ভালো লাভ করতে পারেন সেটাই জানাই, সেই জন্য স্টকটার নামটা বললাম না। তবে সেটাও খুবই ভালো ফান্ডামেন্টাল স্টক এবং আমাদের যতগুলো এবং লো পেইড আপ, শেয়ারটা খুবই লো পেইড আপ। সামনে মার্কেট যদি ভালো হয় নির্বাচন পরবর্তীতে, তাহলে শেয়ারটাতেও এরকম 20 থেকে 30% অনায়াসে লাভ করা সম্ভব হবে। সেটা যদি জানতে চান তাহলে আপনারা কমেন্টে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারেন বা আমাকে মেইল করতে পারেন। আমার ইমেইল kcmondol1973@gmail.com, অথবা এই ভিডিওর কমেন্টে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে কমেন্ট করতে পারেন। ফিরতি মেইলে অথবা হোয়াটসঅ্যাপে আমি স্টকটির ডিটেইলস জানাবো, তার বাই কোথায়, স্টপ লস কোথায় এবং টার্গেট কি হতে পারে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।